আগের দিন তো 25শে ডিসেম্বর ছিল, মানে বড়দিন বা ক্রিসমাস ডে, যেটাই বলো না কেন বড়দিন বা ক্রিসমাস ডেতে এই দিনটা পালন করা হয় যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে। তো এই দিনটাতে কিন্তু প্রতি বছরের মতো আমরা চারজনে মিলে সন্ধ্যাবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বড়দিন বা ক্রিসমাস ডে উপভোগ করবার জন্য। তো দেখো আমাদের এদিকেও কিন্তু এখন ভীষণ সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো গোছানো হয়, আর এত ভালো লাগে এই দিনটা, কিন্তু ঘরে বসে থাকতে ভালো লাগে না। সুন্দরভাবে রেডি হয়ে সবাই কিন্তু এই ক্রিসমাস ডে পালন করার জন্য কিন্তু রাস্তায় বেরিয়ে পড়ে। তো অনেকেই পার্ক স্ট্রিটের ওদিকে যায়, আমরা যাইনি যদিও বা কোনো বাড়ি, আমরা আমাদের এদিকটাতে ঘুরতে বেশি পছন্দ করি। আসলে কি জানো তো, রিজো মাম্মাকে নিয়ে চারজনে মিলে কিন্তু গাড়ি করে মানে ওদিকটা যাওয়া একটু রিস্কের হয়ে যায়, তো সে কারণে আমাদের আর কোনোবার যাওয়া হয়ে ওঠে না। আর আজকের দিনটা রিজো মাম্মাকে ছেড়ে আমি বা আমার হাজবেন্ড দুজনে মিলে বেরিয়ে যাবো সেটাও ভাবতে পারি না। তো সেই কারণে আমাদের কোনোবারই কিন্তু পার্ক স্ট্রিটে যাওয়া হয়ে ওঠে না। তো পার্ক স্ট্রিটে না গেলেও আমাদের এদিকেও কিন্তু ঘুরে কম মজা হয় না, খুবই ভালো লাগে আমাদের এদিকটাতেও, কিন্তু বেহালার এদিকটা খুব সুন্দরভাবে এখন কিন্তু রাস্তাঘাট সাজানো হয়। আর ক্রিসমাস ডে বা বড়দিন যেটাই বলো না কেন সেটা কিন্তু সুন্দরভাবে পালন হয়ে থাকে। আর চারিদিকটা লোকজন জমজমাট, আর গান বাজনা লাইটিং, আর এই যে সুন্দরভাবে দেখো কি সুন্দর করে যীশু খ্রিস্টের জন্মর যে বিষয়টা এগুলো তুলে ধরা হয়, এগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বাচ্চারা কিন্তু এগুলো বিশেষ করে ভীষণ পছন্দ করে দেখতে। তারপরে দেখো এখানে একটা মেলা হচ্ছিল পাশে, তো সেই মেলাতেই আমরা চারজনে মিলে চলে যাচ্ছি। মেলাতে কিন্তু ভীষণ ভিড় হয়েছে, প্রচুর লোকজন চারিপাশে ভর্তি, আর গান হচ্ছে। তো দেখো মেলাতে ঢুকে আমার না এই অ্যাঙ্কলেটগুলোর দিকে নজর পড়লো, এগুলো আমি ভীষণ পছন্দ করি পায়ে পড়তে, তো আমার অলরেডি রয়েছে, তবুও দেখলে যেন মনে হয় কিনে নিই। তো যাই হোক ওখান থেকে ওগুলো কিনে ঠিনে নিয়ে আবার এদিকে এসে দেখছি একটা জায়গায় ফাংশন হচ্ছে, গান বাজনা চলছে। আর পুরো মেলাটায় দেখো জমজমাটি, এটা কিন্তু ক্রিসমাস ডে উপলক্ষে কিন্তু এই মেলাটা প্রতি বছর বসে। তো আমরা এই দিকটায় আসি, বেশ ভালো লাগে কিন্তু আজকের দিন। আর এখানে দেখো রিজোর বায়না এগুলো কিনবে, তো কি কিনেছে ওগুলো জানি না। তারপরে দেখো ওখান থেকে চলে এলাম এই যে মেলার ঘুগনি খেতে। আর আজকে ক্রিসমাস ডের দিন কিন্তু প্রচন্ড ঠান্ডা পড়েছে, তোমরা জানোই বন্ধুরা। তো দেখো এই ঠান্ডার সময় কিন্তু মেলায় এসে গরম গরম ঘুগনি খেতে বেশ ভালোই লাগছিল। আর আমাদের তো ভীষণ প্রিয় মেলার ঘুগনি, আমরা ভীষণ পছন্দ করি। আমরা মেলাতে আসলে কিন্তু ঘুগনিটা খাবো, এটা কিন্তু দারুণ লাগে খেতে। আর মাম্মা খেতে ইচ্ছা করছিল না, সেই জন্য ও খাইনি, ও ফুচকা খাবে বলছিল, দই ফুচকা। তো মেলার প্রত্যেকটা দোকানে এত ভিড় ছিল যে এক একটা দোকানে প্রায় 20 মিনিট 25 মিনিট করে দাঁড়িয়ে তারপরে খাবার মানে পাওয়া যাচ্ছিল। তারপরে চলে এলাম এদিকে কাঁচের দোকানে। আমি আমার পছন্দ মতো এই যে ছোট ছোট কাঁচের বাটিগুলো দেখো, এগুলো কিন্তু চাটনি মিষ্টি এগুলো দিতে বেশ সুবিধা হয়, দেখতেও ভালো লাগে, সে কারণে ওটা নিলাম। আর এই কাঁচের নুনদানিগুলো দেখতে বেশ ভালো লাগছিল, তাই এই কাঁচের নুনদানিটাও কিনে নিলাম। তো টুকিটাকি ওই সমস্ত কিছু কিনলাম। আর এখানে দেখো রিজো বায়না করেছে ওকে এই এরোপ্লেনটা কিনে দিতে হবে, তাই ওর বাবা আবার ওকে এই এরোপ্লেনটা ওখান থেকে কিনে দিল। আবার এসেও এখানে চকলেট মিল্কশেক কিনে খেলো, তো তেষ্টা পেয়েছিল। আর মেলার মধ্যে কোথাও জলও পাওয়া যাচ্ছিল না, আমরা জল নিয়ে আসিনি। তো যাই হোক তারপরে দেখো এখানে এই যে স্পাইরাল পোটাটো স্প্রিং পোটাটো যেটাই বলো না কেন, এটা তো খেতে ভীষণ ভালো লাগে মেলায়, তবে এত সময় নিচ্ছিল, তো খাওয়ার সময় আর ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, তারপরে পেলাম। আর এদিকে মাম্মা দই ফুচকা কিনে ও দই ফুচকা খাচ্ছিল। আর এত সুন্দর সাজিয়েছে এই জায়গাটা, খুব সুন্দর সাজিয়েছে। আমরা প্রতি বছরই এই দিকটা আসি, খুব সুন্দর লাগে কিন্তু এখানটা, দারুণ পুরো লাইট দিয়ে দেখছো সাজিয়েছে। মেলা ঘোরা হয়ে গেছে, এখন এই যে বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখানে খুব সুন্দর সুন্দর ফুল বিক্রি হচ্ছে, একটু ফুল কিনি। রিজোর বাবা আমার জন্য প্রায় সময় গোলাপ ফুল এনে দেয় বাড়িতে, তো সেগুলো সমস্ত তার ভিডিও করা হয়ে ওঠে না সবসময়। যাই হোক, তো আজকে মনে হলো ফুল দেখে রিজোর বাবার জন্য একটা গোলাপ ফুল কিনি। ও গেছে গাড়ি যেখানে পার্কিং করা ছিল সেখানে গাড়ি নিতে, ওকে এসে দেখো গোলাপ ফুলটা দিলাম আমি। তো যাই হোক তারপরে এই যে চারজনে মিলে গাড়িতে উঠে চলে যাচ্ছি, এবার বাড়ির দিকে রওনা দেবো। তার আগে একটু পেট পুজো করবো, কারণ মেলাতে সেইভাবে কিছু খাওয়া হয়নি, ঘুগনি আর ফুচকা এই সমস্ত কিছু টুকিটাকি খাবার খেয়েছিলাম। তারপরে এখানে এসে একটা দোকানে আমরা একটু ফিশ ফিঙ্গার আর চিকেন ললিপপ, রিজো খাবে বলছিল তো ওর জন্য চিকেন ললিপপ, আমাদের জন্য চিকেন উইংস আর ফিশ ফিঙ্গার নিয়েছিলাম, সেগুলোই চারজনে মিলে খাচ্ছিলাম বসে একটু, কারণ সন্ধ্যের টাইমটা তো সেইভাবে কিছু খাওয়া হয়নি, খিদেও পেয়ে গিয়েছিল। আর মেলাতে যা ভিড় ছিল তো কোথাও সেভাবে ঠিকঠাক করে খাওয়া হয়নি, সে কারণে আমরা একটুখানি বসে এখানে একটু ফ্রাইস জিনিস খেয়ে নিলাম। তারপরে চলে এলাম একটা দোকানে বিরিয়ানি নিতে, কারণ রাত্রে ডিনারে আমরা বিরিয়ানি খাবো আজকে। তো ওখান থেকে বিরিয়ানি নিয়ে চলে এলাম আবার কেকের দোকানে, কারণ আজকে তো বড়দিন, আর বড়দিনে কেক না খেলে হয় বলো। যদিও বা আমি বাড়িতে কেক বানিয়েছি, সেটা খাওয়া হয়েছে, এর আগেও 2 দিন আগে আমি কেক বানিয়েছিলাম। শীতের সময় আমি প্রায় সময় বাড়িতে ফ্রুট কেক বানাই, আমার বেশ ভালো লাগে ফ্রুট কেক বানাতে, তো সেগুলো খাওয়া হয়েছিল। তবুও বড়দিনের দিন একটা কেক না কিনে নিয়ে গেলে বাড়িতে হয়, সে কারণে রিজোর বাবা আবার একটা কেক কিনলো। আর আমি দেখো এই ভাজা পিঠেগুলো এখানে খুব টাটকা বিক্রি হয় বেকারিতে, তো সেখান থেকে ওটাও কিনে নিয়ে বাড়ি থেকে রওনা দিলাম। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আজ তো ক্রিসমাস ডে, বড়দিন, আর প্রতি বছরই রিজো মাম্মা এই যে ক্রিসমাস ট্রি আমাদের এটা সাজানো হয়, তো এবারে সেভাবে কিছুই সাজাইনি। এখানে স্যান্টা দাদু রয়েছে, আমি দাদুই বলি, স্যান্টা দাদু, কেউ হেসো না। তো যাই হোক, আর এখানে যে দেখো ছোট্ট হ্যারিকেন দিয়েছে, এখানে একটা ছোট্ট স্যান্টা রয়েছে, দেখো এই যে এই একটা স্যান্টা রয়েছে, এখানে ক্রিসমাস ট্রি। আর এই যে পুরো ক্রিসমাস ট্রিটাকে সাজিয়েছে, এখানে আর একটা হ্যারিকেন রয়েছে, এটাকে জ্বালানো হয়নি। তো এই যে, তো মেরি ক্রিসমাস সবাইকে, বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা রইল।
তো এই যে আমার বারান্দা ছোট্ট করে সাজানো হয়েছে, স্টার লাইটগুলো জ্বালানো হয়নি, তো সন্ধ্যাবেলা জ্বালিয়েছিলাম তখন আর ভিডিও করা হয়নি। আর এই যে এইভাবে বারান্দাটা সাজানো হয়েছে, আর এই সাইডে ক্রিসমাস ট্রিটা রাখা হয়েছে। তো চলো টাটা, গুড নাইট সবাইকে।